হাইলাকান্দির আলগাপুরে একের পর এক ভয়াবহ দৃশ্য। কাটাখাল নদীর রুদ্ররূপে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়েছে উত্তর নারায়ণপুর গ্রামের গুরুত্বপূর্ণ পূর্ত সড়ক। প্রায় 60 মিটার পথ তলিয়ে যাওয়ায় সম্পূর্ণ স্তব্ধ নারায়ণপুর শিলচর রুটের যাতায়াত। রাতারাতি সড়ক বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে এক অভাবনীয় পরিস্থিতি। নারায়ণপুর শিলচর সড়কে এখন সম্পূর্ণ যানবাহন চলাচল বন্ধ। প্রায় 60 মিটার পূর্ত সড়ক ধসে পড়ায় হাজারো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা চক্রের অন্তর্গত উত্তর নারায়ণপুর গ্রামে কাটাখাল নদী তার রুদ্ররূপে দেখা দিয়েছে। নদীর ভাঙনের ফলে উত্তর নারায়ণপুর গ্রামের মধ্য দিয়ে চলা গুরুত্বপূর্ণ পূর্ত সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে পূর্ত সড়কে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী গতকাল গভীর রাতে হঠাৎ করে পূর্ত সড়কে প্রায় 60 মিটার অংশে মাটি সরে যেতে শুরু করে। প্রথমে সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সড়কের বড় অংশ দুমড়ে মুচড়ে গিয়ে তলিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে সড়কটি দুভাগে বিভক্ত হয়ে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নারায়ণপুর শিলচর পূর্ত সড়কে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। এলাকার কয়েক হাজার মানুষ সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন। স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী ব্যবসায়ী প্রত্যেকেই সমস্যার মুখোমুখি। এলাকায় অ্যাম্বুলেন্স চলাচলও বিঘ্নিত হওয়ায় রোগী পরিবহনেও বড় ধরনের সংকট দেখা দিয়েছে। স্থানীয় মানুষদের দাবি, এই নদী ভাঙন নতুন বিষয় নয়, কিন্তু এবার ভাঙনের ধরন এতটাই ভয়াবহ হয়েছে যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 60 মিটার সড়ক ভেঙে পড়ে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই ভয়ানক ভাঙনের মধ্যেও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি করা হচ্ছে বলে জানানো হয়েছে। স্থানীয় জনগণ দ্রুত অস্থায়ী সেতু নির্মাণ বা বিকল্প রাস্তার দাবি জানিয়েছেন, যাতে অন্তত জরুরি পরিষেবাগুলো সচল রাখা যায়। এই মুহূর্তে উত্তর নারায়ণপুর গ্রামে অনিশ্চয়তা এবং অসহায়তার হাওয়া বইছে। নদী ভাঙনের ফলে সৃষ্ট এই সংকট কতদিন চলবে আর সড়ক কবে মেরামত হবে তা নিয়ে সংশয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। নারায়ণপুর বাজার হইতে খাটাকাল বাইপাস পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার মানে অবস্থা অত্যন্ত শোচনীয়। এখানে আলগাপুর পার্ট 2, এইটা আলগাপুর নারায়ণপুর পার্ট 2, আলগাপুর কাটলিছড়া সমষ্টি। এখানে আপনারা দেখেছেন পুরো রাস্তা খাটাকাল নদীর সঙ্গে দলিয়ে গিয়েছে, যার দরুন মানুষের যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত বিচ্ছিন্ন হয়েছে। এখানে অনেক স্কুল আছে, ছাত্ররা কীভাবে স্কুলে যাওয়া আসা করবে, আমরা বহুত একটা আতঙ্কের মধ্যে আছে এলাকার জনগণ। তার সাথে সাথে এখানে একটা বাজার আছে, নারায়ণপুর বাজার। সেই বাজারে অনেক মানে 2-3টে গাঁওয়ের মানুষ এই বাজারে বাজার করেন, কীভাবে বাজার করবেন, মানুষ বিরাট একটা আতঙ্কের মধ্যে আছেন। আমরা হাইলাকান্দি জেলার জেলাধিপতির কাছে বিনম্র অনুরোধ করছি, আগামীকালকে যাতে উনি এসে এই ফিল্ড পরিদর্শন করে মানুষের চলাফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা হাইলাকান্দি জেলার ডেপুটি কমিশনারের কাছে আহ্বান করছি। এলাকার জনগণের পক্ষ থেকে এবং আমাদের বরাকবিলি জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমি সংগঠন সভাপতি হিসাবে আমি অনুরোধ করছি আমাদের ডেপুটি কমিশনার মহাশয়কে। তার সাথে সাথে আমি ওয়াটার রিসোর্স বিভাগের ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি, উনি সশরীরে এসে পরিদর্শন করে আমাদের এখানে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব, এখানে অন্বেষণে বসবো। তার সাথে সাথে আমি আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করছি, এই এলাকার হিন্দু মুসলমান জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পক্ষ থেকে আমাদের এখানের মানুষের চলাফেরার ব্যবস্থাটা দেওয়ার জন্য। এবং ইতিমধ্যে বিধায়ক সাহেব এসেছেন, এসে উনি নিজে পরিদর্শন করে আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামীকালকে উনি যে কোনো একটা ভালো একটা পদক্ষেপ নেবে। আশা করি বিধায়ক সাহেব পদক্ষেপ নেবে।